বললাম যে দেখেন এখন হয় কিনা। ভাই বলতেছে হ্যাঁ আজকে 100% শিওর, আমি কনফার্ম আপনাকে আমি আনলক করে দিব, করেই দিব 100% শিওর। ভাই আমার নিশ্চিত দিছে। আমি ভাই বলছি আচ্ছা ঠিক আছে, আমিও নিশ্চিত যে আপনি পারবেন, কারণ আমার একটা বিশ্বাস আছে যে ভাই পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার শারীরিক মানসিক অবস্থা কেমন আছে? ভাই দুটোটাই ভালো আছে। দোনোটাই ভালো আছে। জি। এটা কি ফোনটা কি আনলক করার পরে ভালো হয়েছে না আগে থাকতে ভালো ছিল? না এটা আমার গত 4 বছর থেকে 4.5 বছর আমার কাছে ছিল। আমি 4.5 বছর ধরে রেখে দিয়েছেন ফোনটা হ্যাঁ, এত যত্ন করে? এর আগে একবার গেছিলাম ওই জায়গায় মোতালাব প্লাজা, ওনা বলছিল যে এটা আপনার কিছু করতে পারবেন না, এটা খেলনা বানা রাখতে হবে আপনি যদি তবে এই ফোনটা তো আপনার রিয়েল ফোন, তাই না? হুম। আর রিয়েল ফোন ছাড়া তো আসলে আমরা কাজ করি না, এটা তো জানেন। আপনি যখন নিয়ে হ্যাঁ, আসতে চাইছিলেন তখন আমি বলছিলাম এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, তারপর হচ্ছে ফোনটা রিয়েল কিনা এটা আমাকে ডকুমেন্টস দিতে হবে, কারণ আমরা ডকুমেন্টস রেখে কিন্তু কাজগুলো করে থাকি। আর দেখা যায় চোরাই ফোন, আনলিগাল ফোন, এগুলো কিন্তু আমরা কাজ করি না কখনো, তাই না? জি। এগুলো তো আপনাকে বলা হয়েছিল। হ্যাঁ আমার ফার্স্ট বলা ভাই হয়েছে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে দেখতে পাচ্ছেন এক ভাই আছে। ভাই আসছে মোটামুটি আমার কাছ থেকেই। আর ভাইয়ের প্রবলেম ছিল এই ফোনটা অনেক দিন ধরে আইক্লাউড লক অবস্থা ছিল। ভাই কিন্তু আমার কাছে আরও একবার এই ফোনটাকে নিয়ে আসছিল। আসার পরে বেশ কিছুদিন রেখে গেছিলো। যাওয়ার পরে দেখলো যে ফোনটা আর ওপেন হচ্ছিল না। তারপরে ভাইকে আমি আবার ফোন দিয়ে দিলাম, ভাই এখন নিয়ে রেখে দেন, পরবর্তীতে সাপোর্ট যখন আসবে তখন আমি আবার ফোন দেবো। তো ভাইকে আবার ফোন দিলাম, ফোন দেওয়ার পরে গতকালকে নিয়ে আসলো। আসার পরে কাজে একটু প্রবলেম ছিল, সার্ভার একটু ডাউন ছিল, যার কারণে ফোনটা আনলক করতে পারিনি। তা অনেক রাত বসে আমি কাজটা কমপ্লিট করে ভাইকে যখন ভিডিও কলে দেখালাম, ভাই তো অনেক খুশি হয়ে গেল। ঠিক আছে, ভাই হচ্ছে একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার শারীরিক মানসিক অবস্থা কেমন আছে? ভাই দুটোটাই ভালো আছে। দোনোটাই ভালো আছে। জি। এটা কি ফোনটা কি আনলক করার পরে ভালো হয়েছে না আগে থাকতে ভালো ছিল? না এটা আমার গত 4 বছর থেকে 4.5 বছর আমার কাছে ছিল। আমি 4.5 বছর ধরে রেখে দিয়েছেন ফোনটা হ্যাঁ, এত যত্ন করে? এর আগে একবার গেছিলাম ওই জায়গায় মোতালাব প্লাজা, ওনা বলছিল যে এটা আপনার কিছু করতে পারবেন না, এটা খেলনা বানা রাখতে হবে আপনি যদি চান বেচতে পারেন আমার কাছে, যে 5,000 টাকা 7,000 টাকা দিতে চাইছিল। জি আর আমি কইছি যে যেহেতু কিছু করতে পারবো না রেখে দিই, সমস্যা তো নাই, থাকুক। জি। আমি জানতাম যে একটা আনলক সিস্টেম থাকে। দেখেন ফোনের বাইপাস ক্যামেরাটা কত ক্লিয়ার। এখন যারা বলছে যে এটা খেলনা বানাই রাখেন, কিন্তু সেটাই আজকে স্বর্ণের মতো দাম হয়ে গেল, তাই না? তবে এইভাবেই কিছু কিছু ফোন আছে অনেক দিন ঘরে পড়ে রয়েছে, কিন্তু এই ফোনটা একসময় দেখবেন যে কাজে লাগবে। কোন কলেজের স্টুডেন্ট? আমি সোনারগাঁও ইউনিভার্সিটির। সোনারগাঁও ইউনিভার্সিটি। আর থাকেন তো মনে হয় যে তাই না? থাকি বামুল, ডেমরা বামুল। ডেমরা বামুল। বামুইল। তো এখন ফোনটা চালাতে পারবেন, তাই না? জি। এখন কি ফোন চালান আপনি? এখন স্যামসাং। আচ্ছা ধরেন না, ফোনটা ধরে একটু চালান, দেখেন ফিলটা কেমন হচ্ছে। আসলে এই না, ফোনটা আমি মানে ফোন অনেক চালাইছি, একদম অনেক আমার পাতলা কিছু তো, ছিল, ওই সময় চালাইছি। অনেকটা স্লিম, এই জন্য ভাইয়ের এই ফোনটার প্রতি মানে আকর্ষণ খুবই বেশি। আর অনেক আগে দেখছি তো, 4 বছর আগে, ওই সময় তো ভালো লাগছে, কারণ ওই সময় তো নতুন ফোন এটা। জি জি, ওই তো ভালো লাগা থেকেই তো ভালোবাসা শুরু হয়। ফোনটা দেখেন তো একটু, ক্যামেরা ট্যামেরা সব ঠিক আছে? জি। প্রত্যেকটা ফাংশনে যান। কত সুন্দর ক্যামেরা। তো ভাই কি বলতে চান, এই ধরনের যদি কারো সমস্যা থাকে তারা কি আমার কাছে আসতে পারে? হ্যাঁ 100% ভাই ট্রাস্টেড। আমি এর আগেও একবার ফোন এদিকে 1 মাস বা 1 মাস 15 দিনের মতো রাখা হয়েছিল ফোনটা। পরে আমি মানে বাইরে বলছি ভাই এখনো কি আপডেট আইছে? পরে কই যে না এখন আপডেট আসে নাই। তো আমি বললাম যে তাহলে ভাই আমি এক কাজ করি, আমি তো একটু বাইরে যাবো, তো আমি ফোনটা আমার কাছে রেখে দিই, কারণ আমি কোন দিন যাই বাইরে জায়গা ঠিক নেই। তো আমি আপনার কাছ থেকে নিয়ে যাই। পরে ভাই আবার বেশি দিন না 15 থেকে 20 দিন পরে আবার ফোন দিল যে ভাই আনলক সিস্টেম আছে, আপনি চাইলে আসতে পারেন। তো আমি কালকে ফোন দিচ্ছে, আমি গতকালকে আসছি। তো গতকাল আসার পর এর আগে আমি একবার আসছিলাম, তো আমি একবার থাকতে ফোনটা মনে হয় ফ্লাশ করা হয়েছিল, কিন্তু ওই সময় আপনার ডাউন হয়েছিল সার্ভার। তারপরে আমি চলে গেছিলাম। তারপরে আমি চলে গেছি যে নিয়ে যান সকাল শুক্রবার, যেহেতু আপনি শুক্রবার আসলেন, নিয়ে যেতে পারবেন। আমি কই আচ্ছা ঠিক আছে। তারপর বললাম ফোনটা, তারপর উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি রাত্রে দেখবো, দেখার পর আপনাকে আমি জানাবো যে আসলে কতটুকু কাজ হয়েছে। পরে উনি আমাকে রাতের 10টার সময় ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনার ফোনটা আনলক হইব 100%। 11:30 বাজে। 11:30 বা 10টা মানুষ, আমি ওই সময় দাওয়াতে ছিলাম। তো পরে বলতেছে যে ফোনটা আনলক হয়ে গেছে আপনার। পরে আমি কই ভাই একটু ভিডিও কল আমার দেখান। পরে উনি আমার ভিডিও কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে। পরে আমি দেখছি। তো মানুষ যাদের দেখা যায় হ্যাঁ, যে ধরনের আপনারা প্রবলেম যারা থাকে, আমাদের কাছে আসলে একটা ফোন রাখলে সেটা আমানতের কখনো খেয়ানত হবে না। তবে এই ভাই কিন্তু এই ফোনটা 1 মাস রেখেছিল, 1 মাসেরও বেশি মনে হয় যে বেশি রেখে গেছিল, কিন্তু যেরকম ফোন সেরকম পেয়েছে। কারণ আমরা আমানতের কখনো খেয়ানত করি না, আর যতদিন বেঁচে আছি ততদিন করবো না, কারণ টাকা পয়সা কোনো দিন আমার সঙ্গে যাবে না। কারণ আমার আমল, আমার নিয়ত যেগুলো ভালো থাকবে, এইটাই হচ্ছে আল্লাহর দরবারে কবুল হবে। এটাই
তো এই ধরনের যদি ফোন কারো কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনার ফোনটা আপনি নিয়ে আসতে পারেন, অথবা নিয়ে আসলে বসে থেকে করায় নিয়ে যেতে পারবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ অনেক দূরে থাকেন তাহলে এই ফোনগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন কুরিয়ার করে, হোম ডেলিভারিতে। আমরা আবার সুন্দরভাবে কাজ করে আপনাকে পাঠিয়ে দেবো। তবে এই ফোনগুলো হচ্ছে XR থেকে শুরু করে iPhone 11 Pro Max পর্যন্ত, এর ভিতরে যে কোনো ভার্সন সাপোর্টেড, সেটা সিম সহকারে হবে এবং সিম ছাড়াও হবে। যদি এই ধরনের ফোন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনি নিশ্চিন্তে সুন্দরভাবে সার্ভিস পাবেন। এটা আমরা 100% নিশ্চয়তা দিতে পারি আপনাকে। ভাইয়া এখন চলে যাচ্ছে, ভাইয়ার মিষ্টি মুখের হাসিটাই অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের অফিসের সাইট। ওয়েলকাম, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, হ্যাঁ সুন্দর করে ফোনটা চালায়েন। ওকে, আর দোয়া রাখেন, হ্যাঁ ঠিক আছে ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।